হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই গরমে কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, যাই বলো না বলো। আমি গরমে সাজুগুজি করে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। ছাতা ইউজ করতে পারি না, আমার যতই গরম লাগুক আমি ছাতা নিয়ে যাব, ব্যাগে রেখে দেবো, তবু ছাতা খুলবো না। মানে কেমন একটা বিরক্ত বোধ বলে মনে হয়। আর বর্ষা পড়লে কিন্তু ছাতাটা ইউজ করি। আমরা বারাকপুর মসজিদ মোড় থেকে 821 বাসে উঠে পড়লাম বারাসাত যাব বলে। আজকে না বাসে উঠে দেখতে পেলাম একটু ভিড় কম। মানে আমি তো সবসময় বাসে উঠি না, অন্যদিন যখনই কোথাও বাসে যাই দেখি খুব ভিড় হয়, বসার সিট পাই না। কিন্তু আজকে গরম বলে মনে হয় তো ভিড়টা কম, আর বসার সিটও পেয়ে গেছি। আমরা বাস থেকে নেমে টোটো ধরে চলে আসলাম বারাসাত স্টেশনে। আর এই স্টেশনে বান্ধবী গেছে টিকিট কাটতে। আর এই দেখো, এটা বারাসাত স্টেশন। আমাদের তো ট্রেনের টিকিট কাটা হয়ে গেল। তারপরে আমার চোখে পড়লো পেয়ারার দোকান। পেয়ারাগুলো দেখে মনে হলো খুব মিষ্টি, আর সত্যিই খুব মিষ্টি ছিল। সাথে দুটো পেয়ারা কিনে নিলাম। তারপরে দেখতে পেলাম আমাদের ট্রেন চলে এসছে। আর এটা হচ্ছে বারাসাত লোকাল, তাই সবাই নামছে। তো আমরা তারপরে ট্রেনে উঠে পড়লাম। বারাসাত থেকে ট্রেনটাও ছেড়ে দিল। আর ট্রেনটি লেট ছিল 45 মিনিট। বারাসাত থেকে ট্রেনটি ছাড়লো, ছেড়ে এখন আমরা যাচ্ছি। আর মশলাদিকে যদিও আমরা কোনদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। শুনলাম যে আমি ট্রেনে উঠে মানে 10টা স্টেশনের পর মশলাদিকে। তো আমরা স্টেশন থেকে নেমে এখন এই যে ভ্যানে করে যাচ্ছি। মাথার উপর ছাতা আছে, একটু রোদ কম লাগছে, কিন্তু প্রচণ্ড রাস্তার গরম গায়ে লাগছে। আর এখানে নাকি যেখানে আমরা যাচ্ছি, মানে তাও সেখানে গিয়ে বলবো কোথায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে ভ্যানে করে যেতে হয়, টোটোতে যাওয়া যায় না, তাই আমরা ভ্যানে করেছি। তো আমরা এসেছি মসলন্দপুরে। হ্যাঁ, আর মসলন্দপুরে তোমরা হয়তো সবাই শুনেছো কিনা জানি না, যে হাড়ভাঙা বুড়ি, তার সেখানেই এসেছি। অনেক ডাক্তার দেখেছি, অনেক কিছু দেখেছি, কিছুতেই কিছু কমেনি। তো তোমাদেরকে দেখাবো হাড়ভাঙা বুড়ির পরিস্থিতি সব কিছু। তো আমি তার জন্যই এসেছি, তো সাথে থাকো। অনেক কষ্ট করে এসেছি কিন্তু, আর অনেক ভিড় হয়েছে রাস্তাঘাটে, মানে গ্রামের মতোই। আর লোক সংখ্যা কম, কিন্তু এনার কাছে লোক অনেক। ওই দেখো, চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, যে আমরা যেখানে এসেছি সেখানে ভিড় সংখ্যা কতটা। তো আমরা স্টেশন থেকে নেমে এখন এই যে ভ্যানে করে যাচ্ছি। মাথার উপর ছাতা আছে, একটু রোদ কম লাগছে, কিন্তু প্রচণ্ড রাস্তার গরম গায়ে লাগছে। আর এখানে নাকি যেখানে আমরা যাচ্ছি, মানে তাও সেখানে গিয়ে বলবো কোথায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে ভ্যানে করেই যেতে হয়, টোটোতে যাওয়া যায় না, তাই আমরা ভ্যানে করেছি। দেখো, এই দেখো। আর হাড়ভাঙা বুড়ির যে কাছে এসেছি, এখানে লাইনগুলো দেখে, ভিড়টা দেখাই তোমাদেরকে। এই দেখো। আচ্ছা, এইখানে এত তেলের লাইন কেন? ওখানে তেলের লাইন ছিল, এখানে লাইন কেন এত? এটা মানে তেল দিয়ে ওনার কাছে যাবার লাইন, তেল দিয়ে। কি করে বুঝবে কার? দেখি, একটু সরো, একটু সরো, একটু সরো। এখানে একটা জিনিস দেখাই, দেখো, মানুষের লাইন নয় এটা, তেল দিয়ে, তেল কিনে তেল দিয়ে লাইন দিতে হয়েছে। দেখো, এই দেখো, এই দেখো, মানুষের লাইন নয় এটা, তেল দিয়ে তেলের লাইন দিতে হয়েছে। তো চলো আমরাও তেলটা কিনে নিয়ে আসি। তেল কিনে এসে লাইন দিয়ে, এত লোক, এতগুলো লোক আরো ছিল, আরো তো চলে গেছে রে বাবা। আর তোমাদের ভিড়টা দেখাই আর একবার। এই দেখো কত ভিড় হয়েছে, দেখো। ওই যে আমাদের এই যে এইটা ঘুরে ওই যে অনেক দেরি আছে। আর এই যেখানে তেল পাওয়া যায়, কি কি করতে হয় মাসি তেল নিতে গেলে? নাম লিখে তেল দিয়ে লাইন দিতে হয়, তাই তো?
ও এখানে তেল নিয়ে মানে আমরা লাইন দেবো না, তেল নিয়ে তেল দিয়ে লাইন দিতে হয়। তো চলো আমিও তেলটা নিয়ে নিই। এই যে এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি তেল নেবো বলে। তেলের এখানে লাইন নেই, কিন্তু তেল দিয়ে লাইন দিতে হয়। কত দাম তেলের? মানে কোনটা নিলে লাভ হয় সেটা তো জানি না। ছোট নিলাম আবার থেকে আসতে এইটা নিলে আপনার অনেকদিন যাবে, গরমের জন্য আসা লাগবে না। বাড়ির লোকের জন্য আসতে পারছে না, তার সাথে দেবে তেল করে কিন্তু লোক আসে কিসের জন্য? পিঠতে মরে যাবে। যে আসবে না তার জন্য কি দিয়ে দেয় তেল? তেল পড়ে দেবে? কার দেবে না? তেলে কাজ হয় কি? তা আমি যদি একটা বড় নিই, ভাগ করে দেওয়া যাবে? সেটা হয় না। তাহলে ছোট দুটো নিয়ে নেবো। তাহলে চলো বাড়ির লোকের জন্য তেল একটা নেওয়া যায়, এখানে শুনলাম এসে। তো আমি এখান থেকে তেল তো নেবো, তা বাবারও খুব পায়ে ব্যথা, তো আমি এখান থেকে দুটো তেল নেবো, একটা ছোট, দুটোই ছোট নেবো। শিশির মধ্যে নাম লিখে দিতে হয়, জানেন না? সব মিশে যাবে বলে নাম লিখে এই শিশির দিয়ে লাইন দেবো। লাইন দিয়ে তারপরে আমরা হাড়ভাঙা বুড়ির কাছে প্রবেশ করতে পারবো। কিন্তু এখন প্রচুর ভিড়। তা এটা দুটো বেঁধে দাও একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তা এটা পরে নিয়ে গেলে আমাকে দেবে পুরো? তুমি বেঁধে না দিলে শিশিটা তো নিয়ে নেবে সবাই, বেঁধে তো দিতে হবে। হ্যাঁ তাই তো বললাম বেঁধে দাও। ঠাকুমার কাছে শোনো, এই জায়গাটা নাকি মানে এখানে এত মানে উনি বসে আছেন, তার আগে অনেকে বসতেন না? উনি 45 বছর ধরে এখানে বসেন। এখানে 2001 সালে তো বসছে। 2001 সাল থেকে ইনি বসছেন? আগে বাড়ি দিত। ও, তা মানে আমি বলতে চাইছি যে ইনি কতদিন ধরে বসছেন? যে বুড়িটা রয়েছেন তিনি কত? ওই তো বললাম 40-45 বছর। 40 বছর ধরে, আর এত লোকে সাকসেস হচ্ছে। তারপরে তার আগে ওনার বাবা বসতেন, তাই তো? ওনার শাশুড়ি। ওনার শাশুড়ি? শাশুড়ি, হ্যাঁ, ওনার বড় মেয়েও দেয় বাংলায়। ও, তারপর কোথায় রায় বড় মেয়ে? জোরে করে বলো। বড় মেয়ে থাকে বাংলায়। বাংলাদেশে? বাংলায় না, বাংলাদেশে। হ্যাঁ, সেখানে উনি এটার মানে কি এরকম খুলেছে? এরকম চালু। ও, বুঝতে পারলাম। ও সেখানে বাংলাদেশেও নাকি ওনার বড় মেয়ে এখন আছে? দেয় ওষুধ দেয়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোক এরা। ও, এরা ওই তো 71 সালের পরে এরা চলে যায়। এইটা তো দখলের জায়গা মনে হয়। না, সব কেনা জায়গা। তা উনি বাংলাদেশ থেকে এখানে জায়গা কিনে বসবাস করছে, এখানে একটা সংস্থা খুলেছে। জমির দাম তখন তো জমির দাম ছিল না, অল্প 1000 টাকা 1500 টাকা। ও, এখন এখানে? হ্যাঁ, এখন 3 লাখ টাকা। এখন জমির দাম 3 লাখ টাকা। ও, তাহলে শুনতে পাচ্ছ, ওনাদের বাংলাদেশেও ওখানে একটা এরকম সংস্থা আছে, সেখানে ওনার মেয়ে করে, আর এখানে উনি করছে। এরা এতটাই পপুলার, মানে এনাদের মোবাইলে দেখেছি, অনেক ফলোয়ার্স আমি দেখেই, তাই আমরাও দেখে তাই এসছি। এরকম কারো মোবাইলে এরকম ছবি দেখেই আমরা কিন্তু এখানে এসছি। আমরা কিন্তু কারোর মুখে শুনে আসিনি। এরকম কেউ আমার মতো একজন ভিডিও মোবাইলে ছেড়েছে, তাদের মানে কথা অনুযায়ী আমি এখানে এসছি। আর আমরাও অনেক পায়ে ভুক্তভোগী, তো তাই জন্য দেখি আমাদের সাকসেস হয় কিনা, তারপরে আবার বাড়ির লোকজনদের নিয়ে আসবো। তা কতদিন আসতে হয় বলো? তুমি শুনিনি কতদিন আসতে হয়? 3 বার আসতে হয়। ঠিক আছে, চলো ঠাকুর মুখে শুনলাম। ও, সম্পূর্ণ ব্যথাটা সারে তাহলে, তাই তো? ও, তুমি বলো তাহলে, পা কি হয়েছিল তোমার? এখন কি তুমি ঠিক আছো? এখন পুরো ঠিক হয়ে গেছে? তাহলে তো আমি মনে করি ইনি তো লেখাপড়া জানে না বললা, তাহলে লেখাপড়া মানে ডাক্তারদের কাছে, তাহলে ইনি তো মানে এখন অনেকটাই গেনার, তাই না? তাই তো, যখন আমরা পায়ের রোগ হোক, কিছু রোগ হোক, ভেলুরে যাই, এখানে এসে যখন সাকসেস হয় আমাদের কম পয়সাতে। ডাক্তার সায়েন্স, কিন্তু সাকসেস তো উনি তো আমার এখানে তো ওনার এখানে এসে তো আমার হচ্ছে আয়ুর্বেদিক, এটা তো হচ্ছে আমার, তো এখানে জিনিসটা কাজ হচ্ছে না, সেটাই বলছি। উনি তো লেখাপড়া জানেন, আমি কি বলছি, ডাক্তার লেখাপড়া জানে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি আয়ুর্বেদিক, তো এটা আয়ুর্বেদিক, তাই তো বলছি তার জোরটা বেশি একটা ডাক্তারের থেকে। আমি সেটাই বলতে চাইছি এখানে একটা ওষুধ ব্যবহার করে, কিন্তু সেটাও তো হয় না। আমি তো অনেক ব্যবহার করেছি, আমার ব্যথা সারিনি। মাসির কাছে এসেছিলাম, মাসির কাছে এসে বলেছিলাম, মাসি কাঁঠালটার দাম কত? এই যে এই কাঁঠালটার দাম, কালকে যেহেতু জামাই ষষ্ঠী, আর মাসি কাঁঠালটার দাম বলেছে, দাঁড়া নিচ্ছি।
40 টাকা না 60 টাকা বলেছে, এটা কাঁচা বলে নিয়ে নি, তাই মাসি আমাকে এখানে এসে কাঁঠাল সাজছে, দেখো এই দেখো। আর যেহেতু আমার কাঁঠাল সত্যিই খেতে খুব ভালো লাগে, তো চলো, এটা তোমার গাছের কাঁঠাল? হ্যাঁ, তো চলো কাঁঠালটা খেয়ে নিই, দেখি কেমন, কাঁঠালটা মিষ্টি নাকি। আমি তো হাতে জল দাও একটু। জল তো রেডি করেছি। হ্যাঁ এখনো ছোটো ছোটো জন আছে। তা ভাঙলে কেন কাঁঠালটা? খাবে বলে? তোমার শাশুড়ি হয় যিনি ভেতরে বসে আছে, তোমার শাশুড়ি? ও তাই নাকি? তো তুমি বলবো তো, আমি যখন সবার থেকে ইন্ট্রোডিউস নিচ্ছি, তোমার থেকে তো নিতে পারবো নাকি? তা যিনি, যাকে আমরা দেখাতে এসেছি, তার বৌমা ইনি, আর তিনি আমাকে একটা কাঁঠাল দিয়েছে, এই যে কাঁঠালটা খাচ্ছি, দেখি কাঁঠালটা মিষ্টি কিনা। ঠাকুর মাসি আমাকে এক টুকরো খাওয়াবা? আর আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, আর সত্যি কাঁঠালটা মিষ্টি, খুব মিষ্টি। তাই যে মাসির মেয়ে কাঁঠাল দিল, মাসির বৌমা আর কি। আর একটা কাঁঠাল রয়েছে, দেখি যদি মানে লাস্টে সম্ভব হয় তো নিয়েও যেতে পারি, আবার নাও নিতে পারি, দেখি সেটা। 10টা 6টা। অনেক খিদে পেয়ে গেছে, আর অনেকক্ষণ ধরে বসে রয়েছি, তারপর দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানে, এই দেখো। আর এখানে 10 টাকায় 6টা ফুচকা দেয়, এই যে ফুচকা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমাদের না এখনো লাইন আসেনি, দাঁড়িয়ে রয়েছে এই হাড়ভাঙা বুড়ির কাছে। আর যার কাছে আমরা দেখাতে এসেছি তিনি, এই যে তিনি হচ্ছেন ইনি, এনার নামই হাড়ভাঙা বুড়ি। এখানে ভেতরে কি কোনো ঠাকুর দেবতার মূর্তি আছে নাকি? মনে হয় না, না না না, এখানে কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই, উনি এমনি নিজে বসেন। আর উনি হচ্ছে কার পুড়িয়ে দেন, আর তেল মানে পুড়ে দেন মুখে, আমি জানি না কি করে, এটা মালিশ করতে হয়। আর যার রোগ তাকেই আসতে হয়, 3 দিন নাকি আসতে হয়। তো ভাবলাম আমার লাইনটা দেরি আছে। হ্যাঁ, শনিবার আর মঙ্গলবার বসে। দিদি একটু সাইড করবে? তোমাদের যাদের যাদের রোগ আছে তারা এখানে এসো, আমি আগে দেখে যাই কেমন ফল পাই। আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আমার ফলটা কেমন হলো। তো অনেকক্ষণ ওয়েট করছি, দেখো কষ্ট করে তো কেষ্ট পাওয়া যায়, তাই কি না? তো আমার মতো যারা যারা আছে, আমার পরের ভিডিও দেখে যদি আমার সফল হয়, তারা আমার পরের ভিডিও দেখে অবশ্যই তোমরা এখানে এসো, আশা করি তোমরা আসবে। তো চলো আমার লাইন আসুক, ততক্ষণ আমি একটু ওয়েট করতে থাকি। বাবার জন্য আর একটা আমার জন্য। আমার বাবার না খুব পায়ে ব্যথা, কিন্তু চলাফেরা করতে পারে না। না নিয়ে আসলে কি কাঠ ফাট দেওয়া যায়? নিয়ে আসতে হবে, তাহলে কাজ করা চলাফেরাই তো করতে পারে না। এই তেলটা মালিশ করলে হবে কি? মাথা খুলে দিলে না, ওটা একটু ব্যথা কমবে, ব্যথাটা কমবে। আচ্ছা, এটা আমার বাবার নাম করে দাও, আর একটা আমার নাম করে দাও। একসঙ্গে মিশিয়ে নিতে পারবো দুটো? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবা। একবার বাড়িতে নিবার নিয়ে ব্যবহার করার লাগে। আর যদি কমে যায়, আমি আর আসতে হবে কি? ব্যথা কমে গেলে আর আসতে হবে না? সে যদি সারিয়ে যায় একদম, তাহলে আর এই কাঠটা গলা থাকবে, মানে তাহলে খুলবো না? না, সারা জনম থাকবে, যত জন বেঁচে থাকবে গলায়। হ্যাঁ, আসতে হয়, আসলে মা খুলে দেবে। থাকবে সে কদিন রাখবো। ও মাসি বলো, ঠিক আছে, আমার দেখানো হয়ে গেছে। দেখি তোমার পাটা, এখন দেখি বাড়িতে নিয়ে গিয়ে কিরকম ফল পাই। আমি তো হাড়ভাঙা বুড়িকে দেখিয়ে মসলন্দপুরে চলে আসলাম,
কিন্তু এই হাড় ভাঙা বুড়ির কাছে গিয়ে নাকি সবার সাকসেস হয়েছে, আশা করি আমারও হবে। আর আমার সাকসেস হলো কি না সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আবার যখন আসবো। তবে চলো, আমার তো ট্রেন চলে এসছে আর আমি কিন্তু দুপুরে লাঞ্চ করিনি। আমি কেন, আমরা বান্ধবীও লাঞ্চ করিনি, যেহেতু আমরা লাঞ্চ করার সময় পাইনি, ট্রেনের টাইমটা খুব শর্ট ছিল তাই জন্য। তারপরে চলে আসলাম বারাসাত স্টেশনে, এখানে এসে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলো, সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।